আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে শেয়ার করব হোটেল স্টাইলে ডাল সবজির একটি মজাদার নাস্তার রেসিপি, যেটা কিনা লুচি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আর রান্না করতে করতে বাসার সবজি আর হোটেলের সবজি রান্নার পদ্ধতির মধ্যে যে সামান্য পার্থক্য রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এখানে 3 ধরনের সবজি ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এখন শীতকাল, তাই পেঁপের সাথে গাজর আর ফুলকপিটা নিয়েছি। আপনারা যখন এই সবজিটা রান্না করবেন, বাজারে যে সবজিগুলো অ্যাভেলেবল থাকবে সেগুলো ইউজ করবেন। এছাড়াও এখানে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলে 2-3 টুকরো ছোট সাইজের দারুচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতা ফোড়নের জন্য দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার করে ভেজে নিব। আমরা সাধারণত বাসায় যে সবজিটা রান্না করে থাকি সেখানে কিন্তু এই গরম মশলাটা ইউজ করি না। এবার 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1/2 টেবিল চামচ পরিমাণ করে আদা, রসুন আর শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাতে শুকনো মরিচ বাটার সাথে কিছু কাঁচামরিচের ফালিও ব্যবহার করব, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেলটা মশলা থেকে আলাদা হয়ে আসে। আর এটা যতটা ভালোভাবে কষানো হবে সবজির স্বাদটাও কিন্তু ততই ভালো হবে। তো মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার সবজিটা অ্যাড করে দিচ্ছি আর এটা দেওয়ার পরে 4 থেকে 5 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে থাকব। তো এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি সবজিটা। আর এখন এটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে পানির পরিমাণটা বুঝে নিব আর সিদ্ধ করে রাখা যে ডালটা সেটা দিয়ে দিচ্ছি। আর একবার ভালোভাবে মিশিয়ে নিব আর এরপরে অ্যাড করে দিব 1 চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। বাড়িতে রান্নার সবজি আর হোটেলে রান্নার সবজির মধ্যে পার্থক্যটা মূলত মশলা ব্যবহারের ক্ষেত্রে। হোটেলে রান্নার সবজিতে সাধারণত তেল মশলাটা একটু বেশি ব্যবহার করা হয়। যেমন আমরা অনেকেই কিন্তু এরকম সবজি রান্নার ক্ষেত্রে সাধারণত 5 ফোড়ন বা আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে থাকি, গরম মশলাটা ইউজ করি না। তো আমার কাছে মনে হয় বেসিক ডিফারেন্সটা এখানেই। তো আমার সবজি ডাল রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। পানি অনেকটাই শুকিয়ে এসছে আর সবজি ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে সবজির ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। হোটেল স্টাইলে রান্না করা এই ডাল সবজি একটু আনহেলদি হলেও খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আশা করছি আমার আজকের রেসিপিটিও বরাবরের মতোই আপনাদের ভালো লেগেছে। তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।